হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের নদিয়া জেলার কল্যাণীতে নিয়োগ শুরু হয়েছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং রাজ্যের প্রতিটা জেলা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো বেশ ভালো রয়েছে। তো এখানে আলোচনা করব তোমরা কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি কল্যাণীর তরফ থেকে, অর্থাৎ IIITর তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। আর এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে, যেটা ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত রয়েছে। এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশন রিলিজ হয়েছে মার্চ মাসের 13 তারিখে। তো দেখো এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্যাকাল্টি পজিশন। তো এখানে তোমাদের বিভিন্ন ফ্যাকাল্টি পজিশনে কিন্তু নিয়োগটা করা হবে। এখানে এদের লোকেশনটা বলে দেওয়া হয়েছে এবং এদের ইনস্টিটিউট সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এটা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা যদি চাও তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। নোটিফিকেশনের লিঙ্ক এবং অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এবার কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 2, যেখানে তোমাদের লেভেল 10 এর স্যালারি থাকছে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টা। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 2, এখানেও রয়েছে পরবর্তী পোস্টের নাম, এখানে লেভেল 1 এর স্যালারি রয়েছে, এবং রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1, যেখানে লেভেল 12 এর স্যালারি রয়েছে। এই প্রত্যেকটা পোস্ট মিলে বা প্রত্যেকটা কিন্তু মিলে এখানে 14টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে দেখো নেম অফ পোস্ট রয়েছে। 4 নম্বর পোস্টের নাম রয়েছে অ্যাসোসিয়েটেড প্রফেসর, যেখানে লেভেল 3 স্যালারি রয়েছে, লেভেল 13 এর স্যালারি রয়েছে, A2 কিন্তু এখানে স্যালারি প্যাটার্ন থাকছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 14টা এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো তারপরে এখানে দেখো লাস্ট ডেট বলা হয়েছে অ্যাপ্লাই করার। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, চাইলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে লাস্ট ডেট রয়েছে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে এখানে 15/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে অ্যাপ্লাই করার পরে যেই অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হচ্ছে সেটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে 22/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 22 তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে। সেটা তোমরা বাই পোস্টে সেন্ড করতে পারো, কুরিয়ারের মাধ্যমে সেন্ড করতে পারো, অথবা কিন্তু বাই হ্যান্ডেও সেন্ড করতে পারো। যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা কিন্তু করতে পারো। আর এটা যে সেন্ড করবে সেটা কোথায় সেন্ড করবে, এদের যে অফিসিয়াল অ্যাড্রেস আছে সেখানেই সেন্ড করতে হবে। অ্যাড্রেসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নোট করে রেখে দেবে এবং সেখানে কিন্তু তোমরা সেন্ড করে দেবে। তোমাদের সমস্ত কিছু, যেমন কাট অফ ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ তোমাদের এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোন রকম এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু কাউন্ট করা হবে 15/4/2025 এই ডেট অনুযায়ী, অর্থাৎ অনলাইন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট অনুযায়ী এই ডেটটা কিন্তু কাউন্ট করা হচ্ছে। তোমরা এখানে অ্যাপ্লাই করবে কিভাবে? তো দেখো, অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে দুটো। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমরা কিন্তু চাইলে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দুটো ওয়েবসাইটের লিঙ্কই কিন্তু দিয়ে দেওয়া থাকবে। এখানে বলা হয়েছে কি কি বেনিফিট তোমরা পাবে, সমস্ত রকম বেনিফিটই তোমরা কিন্তু পেয়ে যাবে। HR এবং অন্যান্য যা যা বেনিফিট থাকে সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এবার দেখিয়ে দিই তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো, অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং হার্ড কপিটা সেন্ড করতে হবে। কোথায় সেন্ড করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। অনলাইনে অ্যাপ্লাই করার দুটো ওয়েবসাইট রয়েছে, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু একটু বেশি আছে। জেনারেল, OBC, EWS ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 2000 টাকা
এবং এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ১,৫০০ টাকা। এবং যদি তোমরা পিডব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। ফর্মটা ফিল আপ তোমরা অনলাইনে করবে এবং অ্যাপ্লিকেশন ফিসটাও তোমরা অনলাইনেই জমা দেবে। দেওয়ার পরে যে তোমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্মটা বা যেটা জেনারেট হলো সেটা অবশ্যই তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে হার্ড কপিটা তোমাদেরকে সিগনেচার করে এবং সমস্ত যা যা ডকুমেন্টস আছে সমস্ত সাপোর্টিভ ডকুমেন্ট জেরক্স করে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে, যেমন কি এজ প্রুফ সার্টিফিকেট, সমস্ত তোমাদের সার্টিফিকেট আছে যেগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট আছে, যা যা আছে সমস্ত কিছু দিয়ে তোমাদের এখানে কিন্তু অ্যাড্রেস সহ তোমাদের A4 সাইজে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে যে এনভেলপ আছে এনভেলপের উপরে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখে দেবে। দিয়ে কোথায় সেন্ড করবে, এখানে দেখো অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন যে অ্যাড্রেসটা রয়েছে সেটা তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। এখানে কিভাবে সেন্ড করবে দেখো, বাই পোস্টে সেন্ড করতে পারো, স্পিড পোস্টের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে সেন্ড করতে পারো, অথবা বাই হ্যান্ডে কিন্তু সেন্ড করতে পারো। তো এবার দেখিয়ে দিই তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো প্রথম পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 2, যেখানে তোমাদের লেভেল 10 এর স্যালারি থাকছে, পিএইচডি লাগবে এবং অন্য কোনো কিন্তু আদার কোয়ালিফিকেশন বা রিকোয়ারমেন্টস লাগছে না। আর তারপরে ছিল যেটা লেভেল 11 এর যেই ভ্যাকেন্সিটা ছিল সেখানে তোমাদের পিএইচডি লাগবে, সাথে 1 ইয়ার অফ পোস্ট পিএইচডি এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের পিএইচডির পরে 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। এবং অন্যান্য রিকোয়ারমেন্টের মধ্যে বলা হয়েছে 1 পেপার অ্যাকসেপ্টেড ফর পাবলিকেশন ইন ACL জার্নাল, অর্থাৎ কিন্তু তোমাদের 1 পেপার অ্যাকসেপ্ট থাকতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিজাইরেবল রিকোয়ারমেন্টের মধ্যেও কিছু বলা হয়েছে, এগুলো না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1, যেখানে লেভেল 12 এর স্যালারি ছিল, সেখানে পিএইচডির সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অথবা 6 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যদি তোমরা এমটেক বা মাস্টার ডিগ্রি করে থাকো সেক্ষেত্রে। এবং তোমাদের 2টো পেপার কিন্তু থাকতে হবে ইন ACI জার্নালস এর ওপরে। তারপর এখানে পরবর্তী পোস্ট যেটা ছিল অ্যাসোসিয়েটেড প্রফেসর, যেখানে লেভেল 13 A2 এর স্যালারি লেভেল থাকছে। তোমাদের এখানে 6 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং পিএইচডি থাকতে হবে, অথবা যদি তোমাদের 9 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং 4টে পেপার কিন্তু তোমাদের এখানে থাকতে হবে, তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো মেইনলি এখানে যারা পিএইচডি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সেই জন্য এখানে স্যালারি প্যাটার্নও কিন্তু অত্যন্ত বেশি রয়েছে। লেভেল 10 এর স্যালারি থাকছে 70,900 টাকা, লেভেল 11 এর স্যালারি রয়েছে 71,000 টাকা, এবং লেভেল 12 এর স্যালারি স্টার্টিংই রয়েছে 1 লাখ প্লাস, এবং লেভেল 13 স্যালারি রয়েছে 1,39,000 প্লাস। তো স্যালারি প্যাটার্ন দেখে বুঝতে পারছো এইরকম স্যালারি প্যাটার্ন রয়েছে বলেই কিন্তু হাই কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো প্লাস যদি এলিজিবল থাকো তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।